হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি চালের আটার রুটি বানাচ্ছি। দেখো, তো এখানে 2 কাপ জল দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। এবার জলটা একটু ফুটতে দেব খুব ভালো করে। বাজার থেকে কেনা চালের গুঁড়োর প্যাকেট, ওখান থেকে জলটা ফুটে গেছে। এখন 2 কাপ জল দিয়েছি, 2 কাপ চালের আটা দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে নিচ্ছি। তো কেমন আছো সবাই বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এবার খুব ভালো করে, গরম তো সেজন্য খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। নতুন বন্ধুরা যারা দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো অনেকটাই এখন মাখতে হবে ঠান্ডা করে, পুরোটা জল শুকিয়ে গেছে। এবার হাতে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে ঠান্ডা হয়ে গেলে মেখে নিচ্ছি। এটা স্বাস্থ্যের পক্ষেও উপকারী, পেট ভর্তিও থাকবে, খুব একটা ঝামেলা নেই করতে। আটা রুটি খেতে খেতে আর ভালো না লাগলে এটা খাওয়া যায়। এবার মাখা হয়ে গেল। বয়স্কদের জন্য এটা খুব ভালো। হয়ে গেল মাখা। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার বেলে নেব, এখান থেকে নিয়ে রুটির আকারে করে নিচ্ছি। এবার আলুর তরকারি বা ভাজা যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে। এবার আরও একটু হাতে তেল লাগিয়ে খুব ভালো করে মাখতে হবে, না হলে ফেটে যেতে পারে। সেই জন্য খুব ভালো করে মেখে নিয়েছি। আর সামান্য একটু ময়দা নিয়েছি আমি এখানে, ইচ্ছে করলে চালের গুঁড়োটা দিয়েও করা যায়। আমি একটু ময়দা নিয়েছি। হয়ে গেল রুটি। তো এবার আমি এক এক করে রুটিগুলো করে নিচ্ছি। দেখো, আরো কিছু বেলে নিয়েছি, একটু পাতলা করে বেলেছি। এবার ভেজে নিচ্ছি। তেল ছাড়া ভাজবো আমি, ইচ্ছে করলে তেল বা ঘি দিয়েও খাওয়া যেতে পারে। তো আমি যেহেতু হেলদি ব্রেকফাস্ট বলবো, সেখানে আমি তেল দিয়ে আর ভাজছি না। দু পিঠ হয়ে গেছে, বাকিগুলো ভেজে নিচ্ছি। তো আমি যেভাবে ব্রেকফাস্টটা বানালাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আমি আমার মতো করে করলাম। হয়ে গেল সবগুলো। এবার আমি আলুর তরকারি করে রেখেছিলাম। আলুর তরকারি আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা, রুটির সাথে বা পরোটার সাথে খাওয়ার জন্য। আর এই পাতলা চালের আটার রুটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই বন্ধুরা।